গত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসন কাঠামো চলেছে, সেই শাসনকে বৈধতা যে সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। সেই দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি, বারবার রাজপথে দাঁড়িয়েছি। তার একই একটা পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। সেই হিসেবে 14 দল, জাতীয় পার্টি, এনডিএফ সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টির 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়ন জমাদানের ডেট শেষ হয়ে গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের সময় চলছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট, 14 দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। 14 দলের মনোনয়ন বাতিল করতে হবে। কারণ এরা প্রত্যেকেই খুনি হাসিনা এবং জুলাই গণহত্যার সহযোগী সংগঠন ছাড়া আর কিছু নাই। আপনারা জানেন যে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা মামলাও করেছিলাম, হাইকোর্টে রিট করেছিলাম যে যাতে করে এই জাতীয় পার্টির 14 দল সহ এদের মনোনয়ন বাতিল করা হয় এবং হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। আমরা আশা করি হাইকোর্ট দ্রুত সিদ্ধান্ত দিবে যে মনোনয়ন বাতিলের ব্যাপারে এবং আমরা আজকে নির্বাচন কমিশনকে এটা জানিয়েছি যেহেতু হাইকোর্ট রুল জারি করেছে, আপনারাও জাতীয় পার্টির 14 দল সহ এদের মনোনয়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করুন। 18 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে তারা যখন দেখতে পেয়েছিল যে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছে তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে। 18 সালের নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড ধরছি, আমরা বলছি 14 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন, এই দুইটি নির্বাচন নয়, এই দুটি নির্বাচনের নামে প্রহসন মাত্র এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি ফ্যাসিবাদী ধারার সূচনা হয়েছিল, সেই ধারাকে টিকিয়ে রাখার আপ্রাণ লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনকে নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আমরা এটিকে 14 সালের নির্বাচন, যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন নির্বাচিত হয়েছিল এবং 24 সালের নির্বাচন কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দামি ক্যান্ডিডেট 14 দল এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করেছিল। সুতরাং আমরা এই দুটি নির্বাচনকে আমরা মেন মানদণ্ড হিসেবে ধরছি এবং 18 সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, যারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, ব্যালট বক্স ছিনতাই করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি আওতায় আনা।